আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মেয়েদের অসুস্থতা বলতে কিছুই নেই। অসুস্থ থাকলেও তাদের রান্না করতেই হবে। যেহেতু পরিবারের সদস্যরা থাকে তাদের জন্য কিছু না কিছু রান্না করে দিতেই হবে। তো তার জন্য আজকে করব একটা স্পেশাল রেসিপি। আপনাদের আশা করি ভালো লাগবে। এখানে মুগ ডালগুলো হালকা করে টেলে নিচ্ছি বা ভেজে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ডালগুলো পুড়ে না যায়, তাহলে কিন্তু ভালো লাগবে না। আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি আর কিছু আস্ত মসলা। আর রান্নাটা করব খাঁটি সরিষার তেলে। এই তো পেঁয়াজগুলো ভাজতেছিলাম আর কিছু মসলা রেডি করে নিয়েছি। এখানে আদা, রসুন, শুকনা মরিচ, এখানে কাঁচা ধনিয়া, কাঁচা জিরা, মৌরি, গোলমরিচ, সামান্য একটু জয়ত্রী ফুলের ফুল নিয়েছি। আর এখানে ছোট এলাচ, বড় এলাচ আর লবঙ্গ সবগুলো এখন ভালো করে শিলপাটায় বেটে নিব। আর শিলপাটায় বেটে রান্না করলে কিন্তু রান্নার স্বাদ অসাধারণ হয়। এটা সবাই আমরা জানি। আর এই তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখন সেই বাটা মশলাটুকু। মশলাটুকু দিয়েই এখন ভালো করে কষিয়ে নেওয়ার পালা। আর অন্য কোনো মশলা অ্যাড করব না। আর এখানে জাস্ট একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। দিয়ে মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে না যায়। আর রান্নাটি আপনাদের অনেক ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটু পানি দিয়ে দিলাম। দিয়ে জাস্ট মশলাটা আবারও সুন্দর করে ভুনিয়ে নিচ্ছি। আর দেখুন মশলা থেকে কালারটা কত সুন্দর এসেছে এবং ঘ্রাণটাও অনেক সুন্দর এসেছে। আপনারা এভাবে রান্না করে দেখবেন, তাহলে দেখবেন রান্নার স্বাদ অনেকটা বেড়ে যাবে। এই তো মশলাটা আমি বারবার কষিয়ে নিচ্ছি। এখন ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে নেব। আর এখানে আমি নিয়েছি সোনালী মুরগিটা। আপনারা চাইলে এখানে ফার্মের মুরগি দিয়েও করতে পারেন। আর সবচেয়ে যে জিনিসটা বেশি মজা হয় সেটা হচ্ছে দেশি মুরগির মাংস দিয়ে। আর এই তো মাংসটা এখন জাস্ট ভুনিয়ে নেওয়ার পালা। আমি একটু সময় নিয়ে মাংসটা ভুনিয়ে নিচ্ছি। কেননা এইভাবে যদি ভুনিয়ে নেওয়া না হয় বা কষিয়ে নেওয়া না হয়, তাহলে মাংসের স্মেলটা কিন্তু থেকে যাবে। সেই ক্ষেত্রে রান্নাটা খেতে ভালো লাগবে না। আর যারা এখনও আমার পেজ ফলো দেননি, কষ্ট করে একটু পেজ ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই তো মাংসটা পানি দিয়ে ৩ বার কষিয়ে নেওয়ার পরে সেই ধুয়ে রাখা ডালটা দিয়ে দিয়েছি। আর এই ডালটা দেওয়ার পরেই কিন্তু একটু সময় নিয়ে আবারও ভুনিয়ে নিতে হবে। আর অবশ্যই একটু গরম পানি ব্যবহার করতে হবে। আমার মা এই রান্নাটা অনেক সুন্দর করে করেন। মা বলেন যে এই রান্নার ক্ষেত্রে যদি গরম পানিটা অ্যাড করা যায় তাহলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং খেতেও বেশ ভালো মজা লাগে। আর এই তো ডালটা এখন জাস্ট ভুনিয়ে নিচ্ছি, পানি যতক্ষণ পর্যন্ত না টেনে না যায়। এভাবে রান্না করে দেখবেন, তাহলে কিন্তু এই মুগ ডালের সাথে চিকেন কারিটা অসাধারণ লাগবে। আর এভাবে কে রান্না করেন সেটা অবশ্যই জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না। আর এই তো দেখুন আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন জাস্ট ডালগুলো সেদ্ধর জন্য এখানে গরম পানি অ্যাড করব। পানিটা হালকা কুসুম গরম হলেও কিন্তু চলবে। আর এই তো ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত না ডালগুলো সেদ্ধ হয়ে আসে এবং পানিটা টেনে যায়। আর এভাবে রান্না করবেন, তাহলে দেখবেন মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। আর যারা নতুন ইউজার আছেন তারা অবশ্যই নতুনদেরকে বেশি করে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট করবেন, তাহলে আপনাদের পেজের রিচ অনেকটা বেড়ে যাবে। এই তো পানিটা শুকিয়ে গিয়েছে। আবার একটু কষিয়ে নিয়ে কয়েকটা কাঁচামরিচ দিলাম আর উপর থেকে একটু গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসা পর্যন্ত। বলক আসলেই রান্নাটি রেডি হয়ে যাবে। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।